তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছো যখন তোমার সবটুকু দিয়ে চেষ্টা করেছো অথচ প্রিয় মানুষটি তোমাকে অবহেলা করেছে? মনে হয় পৃথিবীটা থমকে গেছে। সব কথার জবাব দেওয়া যায় না, কিছু কষ্ট মুখে বলা যায় না। প্রিয় মানুষের অবহেলা এমন একটি অনুভূতি যা একা একা বয়ে বেড়াতে হয়। আজ তোমার সঙ্গে এটা নিয়েই কথা বলবো, হয়তো তোমার মনকে কিছুটা হলেও হালকা করবে। প্রথমবার যখন তুমি অনুভব করলে যে তোমার প্রিয় মানুষটি তোমাকে আগের মতো আর সময় দিচ্ছে না, তখন তোমার মনে যেন এক বিশাল শূন্যতা তৈরি হলো। হয়তো তুমি তখন তোমার নিজের দোষ খুঁজতে শুরু করলে, কেন এমন হলো। কিন্তু জানো কি, সব সময় দোষ তোমার নয়। অনেক সময় অন্য মানুষ তাদের জীবনের পরিবর্তনের কারণে আমাদের গুরুত্ব দিতে ভুলে যায়, এটা তাদের ভুল। কিন্তু সত্য মেনে নেওয়া সবসময় মনের কষ্ট হালকা করতে পারে না। তবু সত্যটা মেনে নেওয়া জরুরি। ভালোবাসার সম্পর্কটা একটা দোলনার মতো, দুই পাশ থেকে সমান টান না পড়লে সেটা ভারসাম্য রাখতে পারে না। তুমি হয়তো প্রতিদিন তার খোঁজ নিচ্ছ, তার সব প্রয়োজন মেটাচ্ছ, অথচ সে হয়তো তোমাকে সময় দিচ্ছে না, তোমার অনুভূতিগুলো বুঝতে পারছে না। এটা জেনে রাখো, ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুটি মানুষই সমানভাবে চেষ্টা করে। শুধু এক পাশের চেষ্টায় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তোমার হয়তো মনে হচ্ছে যে আমি কিছু ভুল করেছি বলে সে হয়তো আমার সাথে এমন করছে, কিন্তু সত্য বলতে সবসময় এর কারণ তুমি নও। মানুষ তার নিজের জগতে এতটাই ডুবে থাকে যে তারা অন্যের অনুভূতিগুলোকে অবহেলা করে। তবে নিজের জীবনের কষ্টগুলোকে তুমি নিজের মধ্যে জমিয়ে রেখো না। নিজের সঙ্গে সময় কাটাও, নিজের পছন্দের কাজ করো, নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে শুরু করো। অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে প্রতিশোধ নিতে চাই, কিন্তু বিশ্বাস করো, প্রতিশোধ কখনোই সমস্যার সমাধান নয়, বরং নিজের ভেতরে শক্তিকে কাজে লাগাও। নিজেকে এমনভাবে তৈরি করো যেন সবাই ভালোবাসে এবং সম্মান করে। তোমার জীবনের চাকা তোমার হাতে। অন্য কেউ অবহেলা করলে তুমি থেমে যাবে না, বরং নিজের শক্তিকে কাজে লাগিয়ে তোমার জীবনে নতুন অধ্যায় তৈরি করো। প্রিয় মানুষ যদি সত্যিই তোমার জীবনে থাকার যোগ্য হয়, সে ফিরে আসবে। আর যদি না হয়, সেটা মেনে নাও। জীবনে কিছু মানুষ আমাদের শেখায়, কিছু মানুষ আমাদের পূর্ণতা দেয়। যেটা ঘটে সেটাই সঠিক, কারণ তুমি আরও ভালো কিছুর জন্য তৈরি হচ্ছ। তোমার জীবনের এই কষ্টের মুহূর্তগুলো তোমাকে শক্তিশালী এবং পরিপূর্ণ করবে। আর তুমি একদিন বুঝবে যে এই কষ্টটাই ছিল তোমার জন্য আশীর্বাদ। আজ যদি তোমার মনটি ভার হয়ে থাকে, মনে রেখো, এটি চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে সব কিছু বদলে যায়। তোমার জীবনে ভালো সময় আসবেই। এই ভিডিওটি যদি তোমার মনে শান্তি এনে দেয়, তবে ভিডিওটি শেয়ার করো, যাতে অন্য কেউ এই কষ্ট থেকে বের হতে পারে। লাইক দিতে ভুলো না, আর তোমার মতামত জানাও কমেন্টে। আমরা একসঙ্গে এগিয়ে যাব। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।